সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনে এসেছি। এখানে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এখানেই, তার মাজার শরীফ এখানে। আমরা এসেছি, আমার সাথে আছেন মোতাল্লেব স্যার। আমরা দুজনে ঘুরতে আসছি এখানে। হ্যাঁ, মোতাল্লেব স্যার কিছু বলেন। ধন্যবাদ জাহিদ স্যারকে। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার এখানে কবরস্থান। আমরা আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর এখানে এসেছি। আমরা আজকে এখানে দেখব যে আসলে তার মাজার শরীফ কোথায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাদ্রাসা আছে, সাথে মসজিদ, বাইতুল হামদ জামে মসজিদ, আরও অনেক কিছু আছে। আমরা দেখবো এখন ভিতরে যে। এই যে আমাদের জাহিদ স্যার আর আমি আছি, সাথে মোতালেব স্যার। আমরা দুই স্যারে এসেছি আজকে সাইদি ফাউন্ডেশন দেখার জন্য। এখানে একটা আলিয়া মাদ্রাসা আর একটা জামে মসজিদ এবং একটি এতিমখানা তিনি প্রতিষ্ঠা করে গেছেন। আমরা তার মাজার শরীফ জিয়ারত করব, পাশাপাশি দেখব উনি কি প্রতিষ্ঠা করে গেছেন। আসলে উনি দক্ষিণাঞ্চলের একজন বিখ্যাত আলেমী দ্বীন, যাকে আমরা সারা বাংলাদেশের লোকজন চিনে থাকি। আমরা এখন দেখব সাইদি সাহেবের মাজার। উনি যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন, এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান। আমরা সাইদি সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা তার কবরের পাশে আছি। এখানে একটা সুন্দর কথা একটু স্যার একটু আমার ভিডিও। হ্যাঁ, এখন জাহিদ স্যার একটু কিছু বলবে। এই যে কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহ এর নসিহত, মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিছু নসিহত করে গেছেন কবর জিয়ারতের সম্পর্কে। এখানে আমি বাংলা ভাষায় একটু লেখা আছে, পড়ে শোনাবো। একটু লেখাটা আপনিও দেখাবেন। আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেওয়ালে চুমু খাবেন না, হ্যাঁ, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরক ও বিদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন। মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার এইরকম একটা সুন্দর একটা নসিহত করে গেছেন তার যে ভক্ত সমর্থক আছে তাদের প্রতি, তার যে ফ্যান ফলোয়ার আছে তাদের প্রতি, যে আসলে আমার কবরে জিয়ারত করতে এসে কেউ যেন আমার কবরে চুমু না দেয়, কেউ যেন কবরে স্পর্শ না করেন, যেটা অনেকে আবেগ আপ্লুত হয়ে করে, যেটা আসলে করা ঠিক নেই, এটা বেদাত। এটা উনি এখানে নসিহত করে গেছেন তার ভক্ত সমর্থকদের কাছে। এটা তার কবরস্থান একটু দেখান। আচ্ছা, একটু কবরস্থানটা দেখাই। আসলে আমরা এই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবর। আসলে কবরের স্পেসিফিক কোনো চিহ্ন আমরা দেখতেছি না, তবে একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ড দ্বারা বোঝা যাচ্ছে যে এটা আল্লামা দেলোয়ার হোসেন। এই যে উঁচু করে দেওয়া আছে না, এই জায়গাটা একটু উঁচু করে দেওয়া আছে, ঘাস তো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এই যে তার এখানে নেম ফলক দেওয়া আছে, যে এটা তার কবরস্থান। এই যে তার কবর দেখা যাচ্ছে, এটা তার কবর। এবং এখানে সাথে মসজিদ আছে, কত সুন্দর একটা মসজিদ। তা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনের যে এটা মসজিদ, সেই সাথে এখানে মসজিদের পাশে আবার মাদ্রাসা আছে, হিফজ বিভাগ দেখা যাচ্ছে। এই যে হিফজ বিভাগ দেখা যাচ্ছে, ওখানে মাদ্রাসার স্টুডেন্টরা
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।